শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বড় বড় হাসপাতালে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। আতঙ্কে এখনো কাজে যোগ দেননি অনেক কর্তা ব্যক্তি ও চিকিৎসক। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান রোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিদিনই রোগীর চাপ থাকে এখানে। আর বড় কোনো দুর্যোগ হলে এই চাপ কয়েক গুণ বেড়ে যায়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আহত অনেককেই এই হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। রাজধানীর অন্যান্য হাসপাতালেও ছিল রোগীর চাপ। চিকিৎসকদের মধ্যেও রাজনৈতিক মতাদর্শের সমর্থক রয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগপন্থী অনেক চিকিৎসক আসছেন না। মেইন ডাক্তার হলে কম পাওয়া গেছে, আর যারা সেলম্যান করছে এই ডাক্তারগুলো সবসময় পাওয়া গেছে। একটু ত্রুটি পড়ছে আর কি, কাজকর্মে মানুষ আতঙ্কে ছিল, তো তেমন একটা আসতে পারে নাই। ডিউটির ডাক্তার কন্টিনিউ আসছে, কিন্তু বড় ডাক্তার একটু কম আসছে। মানে রোগীদেরকে নিয়ে তারা একটু অবহেলা করে বেশি। আর মনে করেন পরিবেশ এরকম হয়ে গেছে, রাখার মতো কোনো সিস্টেম নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এখনো তালা। প্রশাসনিক বেশ কিছু কর্মকর্তা কর্মস্থলের বাইরে রয়েছেন, তবে অনেক চিকিৎসক আসছেন। সার্বিক বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।